হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি ই-কমার্সের প্রোডাক্ট ডিলিট করার সাথে, সাথে অটোমেটিক্যালি আমাদের এই প্রোডাক্টে থাকা যে ইমেজগুলো রয়েছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যেমন সাপোজ আমি এই প্রোডাক্টটি আমার প্রয়োজন নেই। আমি যদি এই প্রোডাক্টটি ডিলিট করে দিই, নরমালি আমার এই প্রোডাক্টের সাথে থাকা সকল ইমেজগুলো আমার সাইটে থেকে যায় মিডিয়া ফাইলে। যার ফলে আমার সাইটটা অনেক ভারী হয়ে যায়। তো আমি যদি চাই যে এই প্রোডাক্টটি ডিলিট করার সাথে, সাথে অটোমেটিক্যালি আমার প্রোডাক্টগুলা ডিলিট হয়ে যাবে। তো এই ফাংশনটা এড করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে আমাকে এই কাজটি করার জন্য আমাকে একটি প্লাগইনের সাহায্য নিতে হবে, যেটি হচ্ছে কোড স্নিপেট। এখানে আমাদের একটি কোড পেস্ট করতে হবে। তো আমি সার্চ করছি কোড স্নিপেট। আর কোড স্নিপেট এই প্লাগইনটা যখন আমরা ইনস্টল করব, তো এখানে আমরা একটি কোড পেস্ট করব, যেটি আমরা আমাদের থিমের ফাংশন.পিএইচপিতেও করতে পারি। কিন্তু ফাংশন.পিএইচপিতে কোড পেস্ট করার একটা রিস্ক থেকে যায়। যদি আনফরচুনেটলি কোনো ভুল হয়ে থাকে, তখন আপনার সাইটটিতে ক্রিটিক্যাল এরর দেখাবে। তাই আমি সাজেস্ট করব এটার জন্য কোড স্নিপেট প্লাগইনটা ইউজ করা। এখানের কোডগুলো আপনার অটোমেটিক্যালি ফাংশন.পিএইচপিতে ইনক্লুড করে দেবে এই প্লাগইনটি নিজেই। তো আমি যখন এই প্লাগইনটিকে অ্যাক্টিভ করলাম, প্লাগইনটি অ্যাক্টিভ করার পর এই ফাংশনটার জন্য যে আমি মিডিয়া ফাইল ডিলিট করার সাথে, সাথে আমার প্রোডাক্ট ডিলিট করার সাথে, সাথে মিডিয়া ফাইল থেকে ওই প্রোডাক্টের ইমেজগুলো ডিলিট হবে। তো তার জন্য আমাকে একটা কোড পেস্ট করতে হবে। তো এই কোডটার জন্য আমি যাব স্নিপেট থেকে অ্যাড নিউতে। তো অ্যাড নিউতে গিয়ে আমি এখান থেকে একটা ইচ্ছে মতো টাইটেল দিয়ে দিব, ইমেজ ডিলিট ডিলিট। আমি এরকম একটি টাইটেল দিয়ে দিয়েছি, এটা যে কোনো টাইটেল আপনি দিতে পারেন। তো এখানে আমাকে একটি কোড বসাতে হবে, যে কোডটির মাধ্যমে আমার মূলত এই ফিচারটা কাজ করবে। তো এটার জন্য আমি এখন একটি কোড কপি করে দিচ্ছি। এখানে আমার এই কোডটা যদি এখানে আমি বসিয়ে দিই, এখানে আর কোনো কিছু করা লাগবে না। আমি এই কোডটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা যখন কোড পেস্ট করলাম, পেস্ট করার সাথে, সাথে আমার এখানে সিলেক্ট করতে হবে অনলি রান ইন অ্যাডমিনিস্ট্রেটর এরিয়া, কারণ এটা আমার অ্যাডমিনিস্ট্রেটর এরিয়াতে এই ঘটনাটি ঘটবে। যখন আমরা কোনো প্রোডাক্ট ডিলিট করে দেব, তখন এই ফিচারগুলো আপনার প্রোডাক্টের সাথে থাকা ইমেজগুলোকেও সে ডিলিট করে দেবে অটোমেটিক্যালি। তো আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটর এরিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে আমি এখন এটাকে সেভ চেঞ্জ অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করব। তো সেভ চেঞ্জ অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করার পর আমাকে এখানে আর আলাদাভাবে কোনো কাজ করতে হবে না। তো আমি চেক করি আমার মিডিয়া ফাইলে কতগুলো ইমেজ রয়েছে। তো আমি দেখলাম আমার এই মিডিয়া ফাইলের মধ্যে অনেক ইমেজ আছে, প্রায় 1693টি ইমেজ রয়েছে এখানে। তো এই 1693টি ইমেজ থেকে আমি যদি এখন কোনো প্রোডাক্ট ডিলিট করি, আমার এখান থেকে অটোমেটিক্যালি প্রোডাক্ট ডিলিট হয় না। কিন্তু আমি যেহেতু এখন কোডটা পেস্ট করেছি, যার ফলে এখন আমার এটি হবে। তো আমি এখন প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে যাব। অল প্রোডাক্টে যাওয়ার পর আমি এখান থেকে কিছু প্রোডাক্ট এখন ডিলিট করে দেব। তো আমার এখানে আছে 252টি প্রোডাক্ট, তার মধ্যে আমি এখন এখান থেকে 20টি প্রোডাক্ট ডিলিট করে দেবো। এখানে আমার 20টি প্রোডাক্ট রয়েছে, তো আমি এই প্রোডাক্টগুলো ডিলিট করে দেবো। তো এখানে মুভ টু ট্রাস্ট, এখানে ক্লিক করার পর এখান থেকে ডিলিট হবে, কিন্তু আমাকে ট্র্যাশ ফাইলের মধ্যে এই ফাইলটা এখন জমা আছে। তো আমাকে ওই ট্র্যাশ থেকেও ডিলিট করে দিতে হবে, মানে এটাকে আমার পার্মানেন্ট ডিলিট করে দিতে হবে। তো আমি এখানে আবার সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করবো। তার মানে আমার সবগুলো এখান থেকে 20টা প্রোডাক্ট আমার এখন ডিলিট হয়ে যাবে। তো এই 20টা প্রোডাক্ট যখন ডিলিট হয়ে যাবে, তখন আমি দেখবো আমার ইমেজগুলো কি ডিলিট হয়েছে কিনা। যেখানে আমার প্রোডাক্ট ইমেজ ছিল টোটাল 1693টা, কিন্তু এখানে আমি 20টা প্রোডাক্ট ডিলিট করেছি এবং প্রতিটা প্রোডাক্টের সাথেই 4 থেকে 5টা করে প্রোডাক্ট ইমেজ রয়েছেই। একটা দুটো এরকম করে 4-5টা ইমেজ রয়েছে। তো আশা করি আমার অনেকগুলো ইমেজ এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি এই ইমেজগুলো এখানে আছে, আমি এটা পেজটা রিলোড করি। তো আমি দেখলাম যে আমার এখানে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ ডিলিট হয়েছে। এখন আমার এটা 1580টা হয়ে গেছে। এখন আমি যদি এভাবে করে আমার সবগুলো প্রোডাক্টের ইমেজ এক এক করে প্রোডাক্ট ডিলিট করি, আমার অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের সাথে থাকা ইমেজগুলো ডিলিট হয়ে যাবে। তো এতে আমাদের সার্ভারের স্পেস অনেকটা কমে যাবে এবং এটার মাধ্যমে আমার সাইটও অনেক ভালো দ্রুত কাজ করবে। তো আশা করি সবাই এখন এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।